গজলে 2,35,000 পাইছে। আজকে কম হয়ে গজল না কম হয়। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলে না নবীর শ্রেষ্ঠ, আরে হযরত আবু বকর ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যায় দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এখন অগ নাম লেখলে কে কি কয়, কিন্তু টাকার লোভ তো ঢুকছে আমার ভিতরে। টাকা কত, খালি ওর নামটা দিয়া দিন। তবে আমারে না, মাদ্রাসা, কারণ ওই সময় 7 তালা হয়েছে, 8 আর 9 হয় নাই। তো আলামিন কইতাছে দক্ষিণ খান, উত্তর খান বাড়ি, উত্তর খান নিজের বাড়ি। বাজান আমিও 1 লাখ দিব, আমার নাম ঢুকাইলাম। মাশাআল্লাহ মনে মনে হুনায় কই না, হুনায় করলে যদি না দেয়, এই জন্য মনে মনে মাশাআল্লাহ বহুবার করে লেছে যে নাম দিলে 2 লাখ যদি হয়। সুজন কয় বাজান আমি দিব 5টা গ্রিল, একটা গ্রিল কিনতে 7,000 লাগে, তাহলে 35,000। তাই আমি চিন্তা করলাম 2,35,000 কি করা যায়। হঠাৎ করে মনে হয়েছে বদনাম হইলে আর কত কিছু লোক আছে বদনাম করুন না। আপনি যত ভালো চলেন, কথা কন না কান, আপনি যত হুজুর কেবলা, যত হুজুর কেবলারা যত ভালো চলুন, কিছু লোক আছে এই কথা কয়। আর মিয়া ইমাম সাহেব দেখতে রে মানুষ, একটা ইমাম সাহেব ফোরা হয়েছে। কি হয়েছে? ফোরা বুঝেন আপনারা? ফোরা ফোরা আরে ফোরার কারণে বেড়ার ঠিক মতো আটতে পারতে, দোকানে বই একবার চা খাচ্ছে, হুজুরে নাচতেছে, দেখো এই বেড়ার কষ্ট হইলো, হাঁটতে পারে না, আর দোকানে বইয়া চা খায়, হুজুরে নাচছে নাচছে আড়ে এলো। যার নাই কোনো গতি এই বেড়ায় করে ইমামতি বেড়া। বহুত কষ্ট, আমরা বহুত কষ্টে আছি। শেষ রাত্র তো, এই জন্য একটু একটা আনন্দের কথাও কইতাছি। কথা কোন ঠিক কিনা? আব্বা জানদারে আমার, এখন কি লেখবো, কেমনে লেখবো? পরে আমি লেখলাম 2,35,000 টাকার গজল। মদিনা মদিনা গো প্রাণের মদিনা, মদিনা মদিনা গো প্রাণের দিনা, দেখলে একবার ভোলা যায় না, হায় হায় দেখলে একবার ভোলা। আবার বলো মদিনা মদিনা গো প্রাণের মদিনা, মদিনা মদিনা গো প্রাণের মদিনা, দেখলে একবার ভোলা যায় না, বলো না দেখলে একবার। মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ আল্লাহ করে দিচ্ছেন, নবীজি করে দিচ্ছেন, বাজানে করে দিচ্ছেন। আমিন। ইয়া নবী সালাম আলাইকার পক্ষের একটা লোক, নবীজির নাম মোবারকে চুমা খাওয়ার একটা লোক, বেলাদত শরীফের আলোচনা উঁচায় উঠানোর একটা লোক, ফাতেহি আজদমের পক্ষের লোক, ওরস মাহফিলের পক্ষের লোক, সুন্নি মহাসম্মেলনের পক্ষের লোক, মাজার শরীফ জিয়ারতের পক্ষের লোক, রওজা শরীফ জিয়ারতের পক্ষের লোক। সংসদে আমরা দিতে পারি নাই, এবার এই বহুদিন পরে সম্ভাবনা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সমস্ত সুন্নি পীররা যেখানে আমরা আছি, শুধু শিয়ারা বাদে। কথা বলেন না কেন? শুধু শিয়ারা বাদে। আমি এক শিয়াপন্থী আলেমরা বলছিলাম, আপনার আহলে বায়াতের ওয়াজ, আপনাদের এলাকার আমি নাম নেব না, আপনার আহলে বায়াতের ওয়াজ জাজমেন্ট হবে, শ্রোতারা শ্রোতারা রায় দিবে, তারা রায় দিবে কার ওয়াজ ভালো। আপনার ওয়াজ আমার ওয়াজ দোনোটা শুনবে মানুষ, কিন্তু আমারে শিয়া বলে না কেন, আপনারে কেন শিয়া বলে?
আমি প্রশ্ন করেছিলাম, আমার প্রশ্নের উত্তর আজ পর্যন্ত দেয় নাই। আমার কথা যেহেতু আমার আহলে বায়াতের ওয়াজে মানুষ কান্দে, তাহলে আমার সে শিয়া কইব, কথা হয় না। কিন্তু আপনার ওয়াজে তো কান্দে না, আপনার শিয়া বলে কেন? আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা জিকির আপনার কাছে খুব মধুর, আল্লাহর জিকির মধুর না? এই বুঝি আপনারা শিখছেন। খবরদার, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে 100% ভালোবাসতে হবে, সেটা শিয়াদের মতো নয়। কথা বলে না কেন? আব্বা জানলারে আমার রাগ করছেন, রাগ কইরেন না। আমি এই দরবারের ছোট্ট একজন ছোটকালের খাদেম হয়েছিলাম। সেই খাদেম হওয়ার বরকতেই মনে হয় আজকে ঢাকার জমিনে এটা হয়েছে। শুধু মাদ্রাসার তো 2.5 বিঘা, মাদ্রাসার মসজিদের 2.5 বিঘা, কিন্তু আশেপাশে আরো 3.25 বিঘা, মোট 5 বিঘা সম্পদ কিন্তু ঢাকায় হয়েছে। এই বাজানের দোয়া, চতুরার বাজানের দোয়া, আমার বাজানের দোয়া, পাকিস্তানের বাজানদের দোয়া, সবার দোয়ার বরকতে দোয়া চাই আমার ঢাকায় যেন 3 নম্বরে কমপক্ষে আমার মাদ্রাসাটা যেন থাকে। আমিন কয় না? আচ্ছা, আপনারা আমার লোকে কি শত্রুতা আছে? তা আমিনটা কইলে অসুবিধাটা কি? মানে কাদরিয়া তৈবি আছে, আমাদের দারুন নাজাত আছে, আমারটা যেন হ্যাঁ 2 জনের উপরে উঠতেছেই না, এই 3 নম্বরে যেন আমারটা আসে। মারাবা কয় না, দেখছেন? আব্বা জানরে আমার দরবার শরীফে আসছি, না বিস্কো গেলে ঘেরান লাগে, কন্ট্রাক্টর ডাক দেওয়া লাগে না, কন্ট্রাক্টর ডাক দেওয়ার প্রশ্নই আসে না। তিব্বত আসলেই না বিস্কো কয় আপনি রেডি হন। কন্ট্রাক্টর কিন্তু ডাকে নাই, কন্ট্রাক্টর কিন্তু বলে নাই, কিন্তু প্যাসেঞ্জার বলতেছে কন্ট্রাক্টর মনে হইতেছে কাছাকাছি আসছে। কন্ট্রাক্টর কয় আপনি না বললেন আপনি চিনেন না? কয় আমি চিনি না, সেইটা এখনো বলি, কিন্তু আমার নাক বলে দিচ্ছে আমি কারা কাছাকাছি আসছি। কেমনে বুঝলেন? কয় বিস্কুটে বলতেছে হুজুর রেডি হন। তা আমিও যখন খেওড়া পার হইতেছি অলিউর রহমানরে বললাম বাবা আমাকে রিসিভ করো। কেন হুজুর আপনি কি চিনেন না? আমি বললাম চিনি, কিন্তু আমারও জানি কেমন 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 লাগে। তুমি আমারে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও ভাইজানদের কাছে, আমাকে নিয়ে যাও। আমি একটু যাব, বাজানকে সালাম দিব। অনেক আলোচক, অনেক বড় বড় আলেম, হুজুরদের ভাইগনারও বড় বড় আলেম, তারাও 2-4 কথা বলবে ইনশাআল্লাহ। আমি আবার প্রায় 10 বছর আগে একবার আসছিলাম, আবার আপনাদের কাছে আসলাম, কারণ মসজিদ যেহেতু শুরু হইতেছে আমি বলবো ভাইজান আমাকে আনেন নাই, আমার বাজানে আমাকে ডাইকা এনেছে। বাজান আসে, যাকে হাকিকতে কোরআন বলা হয়, ঠিক নেই? ঠিক নেই? আয় আব্বা জানদারি আমার তাদের কাছ থেকে আমরা জেনেছি, তাদের কাছ থেকে আমরা শিখেছি। কি শিখেছি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 26 পারায় 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন, হায় হায় কত আমলের কথা বললেন। এই আমল করলে তুমি ক্ষমা পেয়ে যাবে, এই আমল করলে তুমি মাফ পেয়ে যাবে, এই আমল করলে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, হজ না করলে মাসুম হয়ে যাবে, তাহাজ্জুদ পড়লে ওলি আল্লাহ হয়ে যাবে, সালাতুত তাসবিহ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যাবে, আওয়াবিল পড়লে ওলি আল্লাহর মাকাম হবে, চাষতের নামাজ পড়লে এইটা হবে সেইটা হবে, অনেক কিছুই কিতাবে পাওয়া গেল। কিন্তু আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর ব্যাপারে একটা আয়াত পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। রব্বুল আলামিন একটা আইন করে দিলেন, আইনটা হলো ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। রব্বুল আলামিন কোরআন কই যাও, এই যাও যাই না, কেউ যাইবেন না, গেলে কিন্তু আমি দৌড়ালাম, আমি হেই বলে বললাম। আব্বা জান্নারি আওয়াজ
ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আল্লাহ আইন করছে, কোরআনের আইন কি কিন্তু মানুষের আইন? একটু এই হোক রাত্র, আপনি কি আমার তো বেশি পরিশ্রমী? কথা বল না, এ নাকি 10 দিন ধরে আমার ফেলিতেছে, কিন্তু আমি তো 10 দিনই করতেছি। তো আমার আওয়াজ বেশি, আপনার আওয়াজ কম, যে পাক দেখে এলাম কথা পায় না। কি বড় বড় ডেকের পাক, সন্ধ্যায়ও খাইছে, দুপুরও মনে হয় খাইছে, আবার সকালও মনে হয়, তাও কি গরম গরম, ঠিক নি রে? গরম গরমের আওয়াজ নিরম নরম নরম। আমার আল্লাহ, আমি শুধু আল্লাহর আইনগুলি যদি পড়ি কোরআন থেকে, আমি একটু হাদিসে ইদানিং একটু হাদিসে কম যাইতেছি, কারণ এরা তো আবার ওই হাদিসের দুর্বল কয়, জাল কয়, মৌজু কয়, তাই যেমন আয় হায় হায়, এটা তো আমিও শুনছি এক বাটপার, সে নিজে বলছে যে আমি ভার্সিটির মাল। কথা বলেন না কেন? যদি বলতো যে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সামনেরটা কই দিলাম, একটা কথা আছে, আমি পুরকুল মাদ্রাসা, আর সামনের কথাটা আর কইলাম না, তাহলে একটা কথা আছে মাদ্রাসা থেকে নিজে স্বীকার করছে কিনা আমি অমুক জায়গার কথা পাই, এই কথা বলেন না কেন? আজ পর্যন্ত তিনি যেই দল করেন ওই দলের কোনো মুরব্বীও তো আজ পর্যন্ত কোরআনে ভুল আছে বলে নাই। কথা বলেন না কেন? এখন এই এর পক্ষে আবার ফেসবুকে দিয়ে একজনের সার্চে কয় মাথা একটু সমস্যা হয়ে গেছে গা, এই যে আপনারা কেউ কিছু মনে করেন না। তা মাথায় সমস্যা হলে আপনি স্টেজ আসবেন কেন? এইরকম এই যে ছোটকালের কিস্সা মনে হয়েছে, একবারে কলা ব্যস্ত আছে, কলা ব্যস্ত আছে, পুরকুলের বড় হুজুর কলা কিনতে কথা 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 আলি কত 9 টাকা, তো গন আর দরদাম নাই, হুজুরের দাম পছন্দ হয়েছে, হয় 3টায় আলিগনে, আলিগনে কয়টা এই কথা কন্যা গেলি গা। তো হুজুর আমাকে পুরকুইল এলাকায়, কসবা এলাকায় 4টায় আলি, আমাকে ফরিদপুরও 4টায় আলি, আমাকে কয়টায় আলি? 4টা না রে? ছোট হুজুর কেবলা খায়, ভাই বড় ভাই আপনি কিছু মনে করেন না, ওর মাথায় একটু সমস্যা। দেখো ঠিক আছে, মাথায় যেমন সমস্যা কর 4টায় আলি, হ্যাঁ আবার ওই 3টাই গনে। হুজুর এবার দেখেছে চড়ায় দাঁত ফালে 4টায় আলি কইলাম, হুজুরে আবার বাঁচাইতেছে, মাথায় সমস্যা। তো আমার ভাইজান কইতেছে, পিসা হুজুর কেবলা বলতেছেন, বড় পিসা হুজুর কেবলা বলতেছেন, সমস্যা যদি মাসায় থাকে তাহলে 5টায় আলি গন্তারে না। কথাটার যুক্তি আছে না? যদি আর মাথায় সমস্যাই থাকে তা 3টায় দি খালি গনে, 5টায় গনে না। কা বোঝা গেল মাথায় সমস্যা নাই। বেদ্যপ 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 ইহুদিদের দালাল, কোন একটা ইমানদার এই সমস্ত কথা বলতে পারে না। কথা বলেন না কেন? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, শুধু এই আইন না আর একটা আইন দেখে আমি আরো আশ্চর্য হয়েছি। ডাক্তারের কাছে গেলে ভিজিট দিতে হয়, হায় হায় কবিরাজের কাছে গেলে ভিজিট দেওয়া লাগে। আমার আল্লাহ 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আমার আল্লাহ আইন করে দিলেন ইমানদারদের জন্য, আমাদের ইমানদারদের জন্য আইন করলেন। আইনটা করে বললেন, ইমানদারেরা আমার হাবিবুল্লাহর কাছে যদি ইযা নাজাইতুমুর রাসূলা, গোপনে যদি কোনো আলোচনা করার জন্য যাও, আলোচনা করার জন্য গেলে আমি আল্লাহ একটা আইন করে দিলাম, নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। কথা কইবা, আমি আল্লাহ কথা কইতে দেব
দিব, কিন্তু আমি আল্লাহ আইন করে দিলাম আমার বন্ধুরে ভিজিট দেওয়া ছাড়া, হাদিয়া দেওয়া ছাড়া, বন্ধুরে বিভিন্ন জিনিস দেওয়া ছাড়া আমি আল্লাহ কথা বলতে নিষেধ করে দিলাম। নামাজ পড়লে গুনাহ মাফ হবে, হজ করলে গুনাহ মাফ হয়ে মাসুম হয়ে যাবে। কিন্তু আজকের 26 পারার আয়াতে দেখলাম আল্লাহ বলছেন হুন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, বন্ধুর হুজরা মুবারকে যদি তোমরা যাও, আমার হাবিবের সাথে কথা বলার জন্য যাও, বন্ধুর সাথে মত বিনিময় করার জন্য যাও, হাবিবের কাছে অনেক কিছু শেখার জন্য যাও, আমি আল্লাহ আইন করে দিলাম বন্ধুর হুজরা মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিবা না, ডাক দিবা না। তাইলে কি করবো? আমার আল্লাহ যদি ডাক দেও তাইলে তোমাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম, পুরকুইলের পেশাবরা যদি বলে তাইলে তোমরা মানবা না, ওলিউল্লাহ আশিকি বললে তোমরা মানবা না, মগবাজারের পেশাব কাবলা বললে মানবা না, সতুরা শরীফের পেশাব কাবলা বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলেছি হুজরা মুবারকের বাহির থেকে, বন্ধুর ঘর মুবারকের বাহির থেকে আমার হাবিবুল্লাহরে ডাক দেওয়া যাবে না। যদি দাও তাইলে আকতারুহুম লা ইয়াকিলুন, তোমরা একটা নির্বোধ জাতি, ব্যাককল জাতি। এই ব্যাককলে ব্যাককল হয়ে গেছে, কারণ হাবিবের সম্মান বোঝে নাই, এই জন্য আল্লাহ ব্যাককল বানায়া দিছে। এখন সাহাবীরা কইল নবী গো, আল্লাহ যে আইন করলো আপনাকে বাহির থেকে ডাক দেওয়া যাবে না, এখন আমরা কতক্ষণ অপেক্ষা করব? আমার আল্লাহ পরের আয়াতে বলতেছেন 26 পারার 15 পৃষ্ঠা সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতে আবার আল্লাহ বলতেছেন, সাহাবীরা জিজ্ঞাসা কতক্ষণ অপেক্ষা করব? আমার আল্লাহকে কতক্ষণ করবি তা আমি বলতেছি ওয়ালাউ আন্নাহুম সাবারু, বন্ধুরে ডাক দিতে পারবি না, হুজরা মুবারকের বাহির থেকে ডাক দেওয়া যাবে না, তোরা অপেক্ষা করবি, ধৈর্য ধারণ করবি। সাহাবীরা কয় কতক্ষণ ধৈর্য ধারণ করব? আমার আল্লাহ কয় হাত্তা তাখরুজা ইলাইহিম, কোন সময় বাধা দেওয়া যাবে না। হাত্তা তাখরুজা ইলাইহিম, আমার বন্ধু নিজের থেকে যতক্ষণ তাখরুজ না হয়, আমার বন্ধু যতক্ষণ নিজের থেকে হুজরা মুবারক থেকে খুরুজ না হয়, এক্সিট না হয়, ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকবি। চিল্লা কি একবার ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? হায় হায় আল্লাহ। এই জন্যই গত 3 রমজানের আগে 3 রমজানের আগে আমি 1 রমজানে গজল লিখতে পারছিলাম না, আমি জ্বর হয়ে গেল। জ্বর হয়ে যাওয়ার পরে মনে কষ্টে আমি ঘাড়ের মধ্যে 2 জনের কাঁধের মধ্যে ভর করে করে জামাতে যাই, প্রতিযোগিতা লেগে গেছে। আমার ভিতরে সন্দেহ চলে আসছে। আল্লাহ যেহেতু বলেছেন 2 পারার 2 পৃষ্ঠায় ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, আল্লাহ জীবনের কষ্ট দিয়া পরীক্ষা করবেন, ফলাদি নষ্ট করে পরীক্ষা করবেন, ভয় দেখাইয়া পরীক্ষা করবেন, অনেক কিছুই রব্বুল আলামিন করবেন। আমার ভিতরে সন্দেহ আসছে, ওরে জ্বর দিয়া দেখি ওই কি 40 ওয়াক্ত পড়তে চায় কি চায় না। এই জন্য আমি কাদের উপর ভর করে করে রওজা শরীফে যাই। অসুস্থতার কারণে গজল লিখতে পারি নাই। আপনারাও জানেন আমারও একটা বিশ্বাস জন্মে গেছে 25-30 বছরে যে আমি রওজা শরীফে গেলেই সুন্নিরা চিন্তা করে একটা হাদিয়া আসলো, ইনশাল্লাহ আসবে নতুন হাদিয়া। আয় হায় লিখতে পারি নাই। পরে আমি যেই দিন ফ্লাইট সেহরি খেয়ে কানতে কানতে গেলাম, যা বললাম নবী গো লিখতে যেহেতু পারলাম না, আপনি বিল পাস করাইলেন না, কারণ আমি তো গুনাহগার হইয়া আসছি। এই গুনাহগার হইয়া আসার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। এই আয়াত না, আমার আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, আপনার কদম মুবারকে গুনাহ কইরা আসার জন্য আল্লাহ বলেছেন। বলার পরে নবী গো নবী গো নবী গো, এরপরে আল্লাহ বললেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি হাবিবি যদি সুবহানাল্লাহ
আপনি যদি রিকমেন্ডেশন করে দেন যে হ্যাঁ রে ক্ষমা কর, কইরা দেন, কইরা দেন, ক্ষমা করেন, ক্ষমা করা যেতে পারে, তাহলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে এইবার কি আমি ক্ষমা পাবো না? প্রশ্ন করলাম। আমনে মনে হয় তাহলে কর নাই, আমি নাহলে গজল লিখতে পারলাম না কা, তাহলে আমি দেখা যাই। বাকি বিল্লাহ রাব্বা আমার ভাই গজল বলে, আসে না আমার সামনে নবী, আসে না আমার সামনে জগমের মতো দেখালো আপনার। একটা গজল গো, চমৎকার। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু লেখতারলাম না, তাহলে দেখতে যাই। তাই আমি প্রথমে হাবিবের রওজা মুবারকের দিকে তাকাইছি, দেখি তৃপ্তি মিটতেছে না। পরে তাকাইলাম কদম মুবারকের দিকে, জান্নাতুল বাকি যেদিকে দিকে কদম মুবারক, ওই দিকে তাকাইলাম, তৃপ্তি মিটতেছে না। এরপরে তাকাইলাম আসহাফে সুফফারা যেখানে নামাজ পড়তো, যারা ঘর বাড়ি ছিল না, ওখানেই অপেক্ষায় থাকতো, চাকরি করতো না, সংসার করতো না, ওদিকে তাকাইলাম, তৃপ্তি মেটতেছে না। এরপরে তাকাইলাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবীজির হুজরা মুবারক এবং মেম্বার মুবারকের মাঝখানের জায়গাটা হইল রিয়াজুল জান্নাতের জায়গা। ওই দিকে তাকাইলাম, দেখলাম আরো সুন্দর লাগে। পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী গো এই সুন্দর নিয়ে আমার একটা গজল লেখা আল্লাহর দরবারে পাশ করাইয়া দেন। পরে আমি লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা জোরে কয়, আরে বড় জোরে কয় ইয়া রাসূলুল্লাহ। একটা গজল কই, এ কথা বল না, একটা গজল কই আলে, ঠিক কি না? আরে গজল আমার লোভও আছে গজলে, কারণ এক গজলে 2,35,000 পাইছি। আজকে কম হয়ে গজল না, কম হয় আপনার 100 হইলো দিয়ে এক গজলে 2 লাখ। আলামিনা শিখি, একজনের নাম সুজনা শিখি, দেখুন ওরা তো জানে আমি গজল লিখি। এখন এক পাগলায় কয় বাজার, আপনি তো এন্তেকাল করলে আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, এই মাইসা আপনি মনে রাখবো, কিন্তু শমশেদ যেটা কিশোরগঞ্জ বাড়ি, হল্লসুঙ্গা বুদ্ধি, হল্লসুঙ্গা বুদ্ধি বুঝো এটা এমনি। হ্যাঁ রাখ গজল কইলি, কইলে তুই আরো বেশি তো দিতে পারস, আগে দিলে কম হয়ে দিব, ঠিক কিনা? তো আচ্ছা, তো এখন শমশেদে কয় আমার নামটা যদি গজলে দেন তাহলে 1 লাখ দিন। আচ্ছা টাকার লোভ কার না আছে ভাই জান? তাও 1,000 না, 1 লাখ। চিন্তায় পড়ে গেলাম, কারণ আল্লাহর ওলিদের নাম গজলে লিখছি, নবীর শ্রেষ্ঠ সাহাবীদের নামে গজল লিখছি না। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলে না নবীর শ্রেষ্ঠ, আরে হযরত আবু বকর ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এখন অব নাম লেখলে কে কি কয়, কিন্তু টাকার লোভ তো ঢুকছে আমার ভিতরে। টাকা কত, খালি ওর নামটা দিয়া দিন। তবে আমার না, মাদ্রাসা, কারণ ওই সময় 7 তালা হয়েছে, 8 আর 9 হয় নাই। তো আলামিন কইতাছে দক্ষিণ খান, উত্তর খান নিজের বাড়ি, বাজান আমিও 1 লাখ দিব, আমার নাম ঢুকাইলাম। মাশাআল্লাহ, মনে মনে হুনায় কই না, হুনায় করলে যদি না দেয়, এই জন্য মনে মনে মাশাআল্লাহ বহুতবার করে নিয়েছে যে নাম দিলে 2 লাখ যদি হয়। সুজন কয় বাজান আমি দিব 5টা গ্রিল, একটা গ্রিল কিনতে 7,000 লাগে, তাহলে 35,000। তাই আমি চিন্তা করলাম 2,35,000 কি করা যায়।
হঠাৎ করে মনে হয়েছে বদনাম হইলে আর করতো কি? কিছু লোক আছে বদনাম করে না, আপনি যত ভালো চলেন, কথা কন না কা, আপনি যত বা হুজুর কেবলারা যত ভালো চলুন, কিছু লোক আছে এই কথা কয় আর মিয়া ইমাম সাহেবকে দেখতে রে মানুষ। একটা ইমাম সাহেব ফোরা হয়েছে, কি হয়েছে? ফোরা বুঝেন আপনারা? ফোরা ফোরা আরে ফোরার কারণে বেড়ার ঠিক মতো আটতে পারতে, দোকানে বই একবার চা খাচ্ছে, হুজুরে নাচতেছে, দেখো এই বেড়ার কষ্ট হইলো, হাঁটতে পারে না, আর দোকানে বই চা খায় আর হুজুরে নাচছে নাচছে আড়ে এলো, যার নাই কোনো গতি এই বেলায় করে ইমামতি বেড়া। বহুত কষ্ট, আমরা বহুত কষ্টে আছি। শেষ রাত্র তো এই জন্য একটু দুই একটা আনন্দের কথাও কইতেছি, কথা কোনো ঠিক কিনা? আব্বা জানদারে আমার এখন কি লেখবো, কেমনে লেখবো? পরে আমি লেখলাম 2,35,000 টাকার গজল। মদিনা মদিনা গো প্রাণের মদিনা, মদিনা মদিনা গো প্রাণের দিনা, দেখলে একবার ভোলা যায় না, হায় হায় দেখলে একবার ভোলা। আবার বলো মদিনা মদিনা গো প্রাণের মদিনা, মদিনা মদিনা গো প্রাণের মদিনা, দেখলে একবার ভোলা যায় না, বলো না দেখলে একবার। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ আল্লাহ করে দিচ্ছেন, নবীজি করে দিচ্ছেন, বাজানে করে দিচ্ছেন। আমিন। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। পরের দিনে আমাদের ফ্লাইট 2,35,000 হাসুস্তরা টাকা মাটির পুতলাও লাগ করে টাকা দেখলে বেড়া, কিন্তু টাকা মাদ্রাসার। মারহাবা কও। আল আমিন শমশেদ সুজন আরো অনেক জনে মসজিদে কোবায় তারাবি পড়লো বিদায় দিনে। নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে, নবীজির নজরে চোখ দিয়ে পানি ঝরে। গোলাম মোহাম্মদ আছে একজন, আমার ছেলেটাও দেখলাম অনেক কাঁদতেছে বিদায়ের সময়। গোলাম মোহাম্মদ আছে একজনা, সবাই মদিনা মদিনা গো প্রাণের মদিনা, মদিনা মদিনা গো প্রাণের মদিনা, দেখলে একবার ভোলা যায়। ওদের টাকা দিয়ে 8 তলা করে ফেলছি, আরো অনেক মানুষ দিচ্ছে, ওদের 2,35,000 টাকাও আছে। এটা ভাইজানদের দোয়া, বাজানদের নজর ও করমে ঢাকায় আমার কি মুরিদ ভাইজানদের মতো, মুরিদ কিছু হয়েছে কিন্তু ভাইজানদের মতো। তারপরে এবার 24টা গরু হয়েছে, তারপরে এবার 24টা গরু হয়েছে। আগামী বছর 28টা না 29টা আসবে ইনশাআল্লাহ। 11 তলা মসজিদ আমার কি সম্ভব না, বাজান থেকে শুরু হয়েছে। ভাইজানরা আজকে কত বছর, আর আমার হলো 13। কত? তবে 13 একটা গুণ আছে। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালামকে 11টা তারায় সেজদা দিছে, চাঁদ আর সূর্যে সেজদা দিছে। ইয়াকুব বাজানাকে কইস না কারো কাছে, কইয়া লাইছে ছোট মানুষ, কইয়া লাইছে বাইরাতে হিংসা কইরা হেরে লইয়া গেছে গা, খেলাধুলা করানোর জন্য নিয়ে কুয়ার মধ্যে ফালাইছে। কুয়ার মধ্যে ফালানোর সাথে সাথে আল্লাহকে কুয়ার পানি জীবনে কেউ পান করতে পারে নাই। ইউসুফ যেহেতু কইরা গেছে, নবী যেহেতু, আর নবীর ব্যাপারে আমি তো আলাদা বলেছি, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমার নিয়ামত অনেক জায়গায়, তার মধ্যে নবীদের দরবারে প্রথম মারামাত হয় না। সবার হক আছে, দরবার তো
হয়েছে না? হ্যাঁ, যা কয়ালাম যা করে মসজিদে তাইলে একটা কয়ালাই ওই মোস্তাক হয়েছে কয়ালাইতাম নি আমি আবার এটা কইতাম হ্যাঁ মনে পড়ছে কয়ালাইতাম তো আমার একটা মুর্শিদি মনে আছে কয়ালাইতাম আর কথা কয় না আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে থাকি সোয়া আমার হাবিবে চান রে হারায়া জালা কেমনে থাকি সোয়া আহা কোন দেশে গেলা কোনখানে গেলা বাজান কোন দেশে জরে কোনখানে গেলা বাবা আর আসলা না ফিরি জালা কেমনে থাকি সোয়া আমার মুর্শিদ কেবলারে হারায়া জালা কেমনে থাকি সোয়া আমার হাবিব চান রে হারায়া জালা কেমনে থাকি সোয়া এখন আল্লাহ বলতেছেন ভাইজানের একটা কথা সেটা কম ইনশাআল্লাহ আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু সাহাবীরা কয় কতক্ষণ দাঁড়ামো কয় হাত্তা তাখরুজা ইলাইহিম যতক্ষণ নবীজি ইচ্ছা করে হুজরা মোবারক থেকে এক্সিট না হয় খুরুজ না হয় ততক্ষণ দাঁড়াবি সাহাবীরা কয় ততক্ষণ দাঁড়াইলে কি হবে কয় লাকানা খায়রাল লাহুম এটা উত্তম হবে কয় কেমন উত্তম হবে কয় আল্লাহু গফুরুর রহিম তোদেরকে ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ কি জোরে বলা যায় নামাজের দাওয়াত না কিন্তু রোজার দাওয়াত না নবীর জন্য দাঁড়ায় থাকার দাওয়াত আল্লাহ বলতেছেন 26 পারা 15 পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহর হাবিবের জন্য দাঁড়ায় থাকার দাওয়াত নামাজের না রোজার না হজের না সুন্নিরা নবী নবী কেন করে এই জন্যই করে এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন এই আজকে বাটপারদের কথা কেন শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু ঈমানদারেরা তোমাদের ঈমানদারদের এলাকায় কোন ফাসিক মার্কা মানুষ আয়েশা যদি আকীদা বিবর্জিত কোন আলোচনা করে খবরদার ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু পরীক্ষা না করে যাচাই না করে বাছাই না করে তাদের কথা বিশ্বাস তাইলে ওরা যে যা কোক আমাদের কিছু আসে যায় ভাইজানের এটা নির্দেশ আছে দেখিয়া মন আমি 2.5 ঘন্টা বৈশা থাইকা পরে গজলটা লিখছিলাম একবার আমার দেখা হিসাব করা 2.5 ঘন্টা 2টা কবুতর রওজা মুবারকের সামনে এক টানা বসা আমার সাথে ছিল আপনাদের নবীনগর থানার গাছতলা একটা দরবার শরীফ আছে নজরুল ভাই যে উনি আমার ডাইন পাশে না বাম পাশে বসা আমি বললাম নজরুল ভাই দেখেন এই কবুতর আর কি কোনো কাজ নাই তার এখানে রওজা শরীফের সামনে 2.5 ঘন্টা সে বসা তারা দুইজন বসা এটা বুঝলাম না পরে আমি না বুঝে লেখা লাইছি দেখিয়া মন ভরে না গো নবীজি দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মদিনা বলো না যেথায় আমার শাহে বলো না বাবা যেথায় আমার সাপ পুরাটা কমো না সাপ দেখায় বীর ভালোবাসা
কি জানো সব দেখায় বীর ভালোবাসা নবী দেখে সাদ মিটাবে এই সাপের আশা সাপে নবী দেখে সাদ মিটায়া নবী দেখে কদমে লাগায় চুমা যেথায় আমার শাহে মদিনা বলো না যেথায় আমার মদিনা বলো না দেখি আমল ভরে না গো হাবিব দেখি আমল ভরে না যেথায় আমার শাহে মদিনা। বিদায় বেলা 2 মিনিটে অনেক আলেম তো হক আছে সবার, এই জন্য আমি আর বেশি সময় নেই না। এই পাগলা অনেক দূরের থেকে আসছে, পকেটে টাকা থাকলে 50 টাকা দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার চিন্তা কইরা 1 কপি কইরা নিয়ে যায়, নিয়ে পোলাপানরে উজু কইরা চুমা খেয়ে পড়তে বসতে বলবেন। ইনশাল্লাহ 1 ঘন্টার পরে আধা ঘন্টা হয়ে যাবে। ধান লাগাইছেন, এটা লেমিনেটিং কইরা ধুইয়া পানি মারিয়া দিবেন, ধান খেতের মধ্যে ফলনও বেশি হবে, পোকামাকড় থেকে আল্লাহ হেফাজতে রাখবে। মারহাবা কয় না, আরো জোরে কয় না আমি। অনেক নিয়ামতের জিনিস এখানে আছে, ওইদিকে আমি গেলাম না। তো এই গজলটা রাত্রে একা একা গাইবেন। এখন যেটা কমো 1 কলিক শোনা যায়। ভাগ্যের ফেরে অনেক দূরে, তাইলে এটা আফসোসের গজল। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। চেহারা মোবারক নবীজির, চেহারা মোবারক কত যে সুন্দর, চেহারা চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। চেহারা মোবারক, 1 মিনিটের চক্ষু বন্ধ করেন না। চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ভাগ্যের ফেরে, আফসোস করে কইবেন, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অস্করণী পাগলে হাবিবের পাগল,
মাজার শরীফ যার ও মানে নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় সবার ওয়াজ করুনি পাগলে হাবিবের পাগল মাজার শরীফ যার ও মানে নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সব সময় জবানে ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম হাত তুলে দেখান আমরা সবাই হতে চাই নবীজির গোলাম সবাই একটু উঁচা করে তোলেন না বেটা আল্লাহর হাবিব রেকর্ড করুক না আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম সবাই আমরা সবাই ওই হাবিবের গোলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম ও দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম